অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান প্রশ্ন তুলেছেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়েছে কিনা। বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে একক বক্তৃতায় তিনি আরও প্রশ্ন করেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও আশাবাদী হওয়া যাচ্ছে কতটা। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সরকার বৈষম্য কমাতে চাইলেও আগের সরকারের অর্থনীতির যে অবস্থা করে রেখেছে তাতে কল্যাণকর অনেক উদ্যোগ নেওয়া যাচ্ছে না। রিজভিন আওয়াজের রিপোর্ট। 60-এর দশকে পাকিস্তান সরকারের একচোখা উন্নয়ন নীতি, বিশেষ করে সে সময়ের পূর্ব পাকিস্তানের মানুষের বৈষম্য নিয়ে টু ইকোনমিক্স তত্ত্ব দিয়ে আলোচনায় আসেন তরুণ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শিক্ষক রেহমান সোবহান। দেশ স্বাধীন হওয়ার ভিত্তি যে 6 দফা, তার মূলেও ছিল ওই তত্ত্ব। বৈষম্য দূর করার কথা বলতে বলতে 90 বছর পূরণ করা অর্থনীতিবিদ রেহমান সোবহান হতাশা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, বৈষম্য দূর হলো কতটা। In terms finally of the realities of today, I mean in the here and now situation, whilst everyone has talked of Boishammo, I haven't seen one idea about how Boishammo, and in terms of its inequality dimensions, can be significantly reduced. And the possibilities of this taking place without the deep structural changes that I have identified at the outset of my discussion, taking place or evolving over time is of course the big question which I leave before you. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার বক্তব্যেও বৈষম্য নিয়ে হতাশা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর কি করে আমরা ইকুয়াল সোসাইটির দিকে যাব, যে রিসোর্স ক্রাঞ্চের মধ্যে আমরা আছি, যেখানে সব বিভিন্ন বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে 30,000, 40,000 or 1 লাখ ওয়েজ, লেবারারদেরকে তুমি একদিনে বিদায় দিতে পারো না। It will create chaos, and the chaos you are seeing now. And where will that money come from? তার মধ্যে যদি এখন বলো যে আমাদেরকে আরো ইকুয়াল সোসাইটির দিকে যেতে হবে। বিআইডিএস এর 4 দিনের সম্মেলনে দেশি বিদেশি গবেষক, শিক্ষাবিদ এবং সমাজ চিন্তকরা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।